18 বছর 3 মাসে আমার বিয়ে হয়ে গেল। বরের তখন 21। এমন হুটোপাটি এবং আনন্দ ফুর্তিতে ঘটনাটি ঘটে গেল, কোনো কিছু বুঝে উঠতেই পারলাম না। বিয়ে করার ইচ্ছে একদম ছিল না। যখন সত্য দেখলাম আমার মন মতো, তখন রাজি হয়ে গেলাম। ছেলে দেখতেও মন্দ নয়, শ্বশুরও পয়সাওয়ালা, ছেলের ঠাকুমা নাকি ক্যান্সার, তার ইচ্ছে নাতবউ দেখার। ঠাকুরদাও ছেলেকে পই পই করে বলে বুঝিয়ে ফেলেছেন, আর শ্বশুরমশাই ধমকে তার ছেলেকে বাগে এনেছেন। এক কথায় বলতে পারেন, বিয়েতে ছেলে যেমন রাজি নয়, তেমনি আমিও ছিলাম না। তবুও বিয়ে হয়ে গেল, তবে আনুষ্ঠানিক বিয়ে নয়, রেজিস্ট্রি ম্যারেজ। ঠিক হলো আমার যখন ইচ্ছে এবং ছেলের যখন ইচ্ছে তখন আনুষ্ঠানিক বিয়ে হবে এবং আমি শ্বশুর বাড়ি যাব। আগে নয়, ছেলে কানপুরে না কোথায় ইঞ্জিনিয়ারিং পড়া স্থগিত রেখে রেজিস্ট্রি করতে এসেছিল। রেজিস্ট্রির দিন ছোকরা একটি কথাও বলেনি আমার সঙ্গে, আমিও না। তবে সবচেয়ে আশ্চর্য, ওই দিনই সে বিকেলের ফ্লাইটে আমায় ফেলে চলে গেল। তার নাকি সেমিস্টার পরীক্ষা আছে। শ্বশুর শাশুড়ি, আমার বাবা মা হল্লা করে আমায় নিয়ে চলে গেল আমার দাদা শ্বশুরের বাড়ি। সে এক অজপাড়াগা, বর্ধমান স্টেশন থেকে সাধনপুর হয়ে অনেকটা ভেতরে। আমার দেখতে অনেক লোক এলো। সবাই বলল, বউ বেশ সুন্দরী, বেশ মানাবে পুলকের সাথে। যে বাড়িটিতে আমাদের আনা হলো তা দেখে চমকে উঠলাম। উরি বাপরে, এই গ্রামের মধ্যে এত বড় বাড়ি! নিশ্চিত এরা এক সময় জমিদার ছিল। ঠাকুমা শাশুড়ি আমায় দেখে খুব খুশি। সে একটা বড় গয়নার বাক্স আমার হাতে দিয়ে বললেন, আমার সব কিছু তোকে দিলাম গেলাম, যত্ন করে রাখিস। আর শোন, তোর শাশুড়ি কিন্তু খুব ভালো মানুষ, ওনার মনে দুঃখ দিস না। শাশুড়িও আমায় অনেক কিছু দিলেন, শ্বশুর দিলেন, পুলকের ঘর ঘুরিয়ে দেখালেন। শেষ শর্ত মতো সন্ধ্যাবেলায় আমরা কলকাতায় ফেরত এলাম। যেন ঝড়ের গতিতে একটা ঘটনা ঘটে গেল জীবনে। কিন্তু দুদিন পরেই মনের মধ্যে শুরু হলো মারাত্মক উৎপাত। উৎপাত বলে উৎপাত। এতদিন বালিশে মাথা দিলে ঘুম পেত, এখন দেখি ঘুম হয় না। অর্ধেক রাতে বিনা কারণে ঘুম ভাঙে। সেই কানপুরিয়া ছেলের কথা মনে পড়ে। ও মা, মাসখানেক পরে দেখি ভেতরে ভেতরে রাগ হচ্ছে। খাবার খেতে ইচ্ছে করছে না, স্কুল যেতে ইচ্ছে করছে না, বই পড়তে ইচ্ছে করছে না, খালি জানলা দিয়ে চেয়ে থাকতে মন চাইছে। এলোমেলো ভাবনা ঢুকছে মনে। সত্য চাপিয়েছিলাম, ছেলে ফোন করতে পারবে না, আমিও করব না। যা হবার সব আনুষ্ঠানিক বিয়ের পর। কদিন পর দেখি ভাত তেতো লাগছে, তরকারি তেতো লাগছে, বার্গার, পিৎজা, রসগোল্লা, চিনি সব তেতো লাগছে। বই পড়তে গেলে বইয়ের মধ্যে কার যেন আবছা ছবি দেখি। ছবিটা ঠিক চিনতে পারছি না, কিন্তু দেখি। ভাবলাম নিশ্চিত মাথাটা গেছে, নয়তো কিছু একটা রোগে ধরেছে। স্কুলের বান্ধবীরা ইয়ার্কি করতে শুরু করলো, কিরে কি হলো বল, বরের ছবি দেখা ইত্যাদি। ছবি নেই তো কি দেখাবো, থাকলে আমিও দেখতে পারতাম। এখন তো ছাই দেখতে ইচ্ছে করছে। আবার অংশ আগামীকাল। কলমে বাবুরাম মণ্ডল, পাঠে অনিতা ভট্টাচার্য।